নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় ক্যান্ডিডেট, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 সালের পোস্ট অফিস রিক্রুটমেন্টের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমরা সারা ভারতবর্ষ অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে একাধিক শূন্যপদ দেখতে পাবে। এখানে 25,500টির ওপরে শূন্যপদে কিন্তু নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে পোস্টমাস্টার, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়া গ্রামীণ ডাকসেবক সহ আরও বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রথমে এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হলেও পরবর্তীকালে কিন্তু তোমাদের পার্মানেন্ট করে নেওয়া হবে। আর সবথেকে বড় যে অপরচুনিটি মানে সুযোগটি তোমরা এখানে পাচ্ছ, এখানে কিছু পোস্ট রয়েছে যার জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং ম্যাক্সিমাম পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো লিখিত পরীক্ষা রিটেন এক্সাম হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমার যদি মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার 60% হয়ে থাকে আর তুমি যদি দীর্ঘদিন ধরে পোস্ট অফিস রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকো, আজকের এই ভিডিওটা তোমারই জন্য হতে চলেছে। তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো এখানে তোমরাও আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তাদেরও জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। চলো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের এজ লিমিট কি থাকতে হবে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী কি ধরনের স্যালারি দেওয়া হবে তোমাদেরকে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আসা যাক বিস্তারিত তথ্যে। তোমরা দেখো, অর্গানাইজেশন ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু 2026 সালে নতুন নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে 25,575টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এখানে দেখে নাও কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে জিডিএস যাকে বলা হয় গ্রামীণ ডাকসেবক, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এছাড়া পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই 2026 সালে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে তোমরা দেখে নাও এখানে কোন পোস্টের জন্য কতকগুলি শূন্যপদ রয়েছে। এখানে গ্রামীণ ডাকসেবক যাকে জিটিএস বলা হয়, এই পোস্টের জন্য 8,200টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্টম্যান পোস্টের জন্য 3,500টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। মেলগার্ড পোস্টের জন্য 1,250টি ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ যাকে সংক্ষেপে এমটিএস বলা হয়, এর জন্য 2,000টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যাকে সংক্ষেপে পিএ বলা হয়, 400টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। শর্টিং অ্যাসিস্ট্যান্ট যাকে এসএ বলা হয়, এর জন্য রয়েছে 125টির ওপরে ভ্যাকেন্সি। সারা ভারতবর্ষ অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা এখানে 25,575টির ওপরে কিন্তু শূন্যপদ দেখতে পাবে। তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো এবং পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালে যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তোমরা কোন পোস্টের জন্য তোমাদের আবেদনটি করতে চাইছো। এবারে আসা যাক আজকের প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটার শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা যারা জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক পোস্টে আবেদনটি করতে চাইছো, তোমরা যারা পোস্টম্যান পোস্টে আবেদন করতে চাইছো, তোমরা যারা মেল গার্ড এবং এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে আবেদন করতে চাইছো, তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো এবং তার সাথে যদি তুমি বেসিক কম্পিউটার নলেজ জেনে থাকো তাহলেই তুমি কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদনটি করবার যোগ্য।
এবার দেখো এখানে যে বাকি পোস্টগুলো রয়েছে, যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যাকে পিএ বলা হয় এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট যাকে এসএ বলা হয়, এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো অথবা তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এবার দেখো তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, একজন যোগ্য আবেদনকারীর এখানে ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 37 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের ডিফেডারেশন সার্টিফিকেটটি আছে তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যারা পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার দেখো এখানে কোন পোস্টের জন্য কত টাকা বেতন দেওয়া হবে তোমাদেরকে প্রত্যেক মাসে। তোমরা যারা জিডিএস গ্রামীণ ডাকসেবক পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে তোমাদের জন্য। তোমরা যারা পোস্টম্যান মানে মেলকাট পোস্টের জন্য চাকরি পাবে তোমাদের জন্য এখানে প্রত্যেক মাসে দেখো 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। তোমরা যারা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত স্যালারি থাকবে প্রত্যেক মাসে। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলোতে তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য বেতন থাকছে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। তোমরা যারা জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এই দুটো পোস্টে আবেদন করবে এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দেখো এখানে পোস্টম্যান এবং মেলকাট পোস্টগুলোতে তোমরা যারা আবেদন করবে এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে তোমরা যারা পাশ করবে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এই দুটো পোস্টে নিয়োগ করে নেওয়া হবে। তারপর দেখো পরবর্তী পোস্টগুলোর মধ্যে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলোতে তোমরা যারা আবেদন করবে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে মানে লিখিত পরীক্ষা। এরপর দেখো তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। রিটেন এক্সাম টাইপিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের উপর ভিত্তি করে এই পোস্টগুলোতে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো এখানে যে পোস্টগুলোর জন্য লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে। তোমাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, কারণ তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু বেশি দিন পাবে না। এই বইগুলো ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে খুব সহজেই লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও আশা রাখছি তোমাদের লিখিত পরীক্ষা খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট, যেটা অন্য কোথাও থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে দেখো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট 2026 এই অপশানটি তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখান থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সবার প্রথমে তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের বেসিক ডিটেলস ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ওপেন করে নেবে। তারপর সুন্দরভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে। এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এগুলো তোমাদের ঠিকঠাকভাবে দিতে হবে। তারপর দেখো তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা এখানে তোমাদের জমা করতে হবে। যেহেতু লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউ এবং মহিলা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কিন্তু এটি নিয়ে যেতে হবে। এখানে তোমরা কী কী বেনিফিটসগুলো পাবে এবার দেখে নাও। এখানে তোমরা পার্মানেন্ট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে জব সিকিউরিটি দেওয়া হয় সেটা তোমরা এখানে পাবে। ডিএ, এইচআরএ, টিএ এগুলো তোমাদের স্যালারির সাথে কিন্তু অ্যাড হবে। পেনশন এবং গ্র্যাচুইটির সুবিধা পাবে, মেডিকেল ফেসিলিটি পাবে, লিভ ট্রাভেল কনসেশন যাকে এলটিসি বলা হয় এটাও কিন্তু তোমরা এখানে পাবে। এবার আমরা তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে সেটাও নিয়ে আলোচনা করব। এখানে দেখো অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যেটি রয়েছে সেটা প্রকাশিত হচ্ছে 28শে জানুয়ারি 2026 থেকে। অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026 থেকে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 10ই মার্চ 2026 পর্যন্ত। তোমাদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে মার্চ মাসে 2026-এ এবং এক্সাম ডেটটাও তোমাদের থাকছে এপ্রিল মাসে 2026-এ। তোমাদের কবে এক্সাম নেওয়া হবে এবং কবে অ্যাডমিট কার্ডটা তোমাদের প্রকাশিত হবে এই সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে। যারা এখানে আবেদন করবে নিয়মিত কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেটা ফলো করবে, তাহলে সেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।